সেচ কাজে বহুল ব্যবহৃত শ্যালো ইঞ্জিন দিয়ে তৈরি হয়েছে বিশেষ এক জেনারেটর, যা দিয়ে অনায়াসে চালানো সম্ভব এসি, ফ্রিজ, ফটোকপি মেশিনের মতো শক্তিশালী যন্ত্রাংশ। শুধু দাবি করেই ক্ষান্ত হননি জেনারেটরের উদ্ভাবক, নিয়ে এসেছেন বুয়েটের সনদও। ব্যতিক্রমী এই জেনারেটরের উদ্ভাবক আব্দুল হান্নান পেশায় কোনো ইঞ্জিনিয়ার নন। মাত্র এসএসসি সমাপ্ত করেই থমকে গিয়েছিল তার পড়াশোনা, কিন্তু তিনি থেমে থাকেননি। 2010 সাল থেকে গত 16 বছর ধরে গবেষণা করে 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে তিনি উদ্ভাবন করেছেন এই জ্বালানি সাশ্রয়ী জেনারেটর। 1500 আরপিএম আমাদের প্রচুর এনার্জি লস হচ্ছে, আর আমরা সেখানে 1500 আরপিএম এর অল্টারনেটর জায়গায় যখন 3000 আরপিএম এর অল্টারনেটর লাগাচ্ছি, তখনই আমাদের সাশ্রয়টা বেরিয়ে আসছে। এবং বুয়েট একই ইঞ্জিন দিয়ে দুইটা অল্টারনেটর টেস্ট করে আমাকে এই রিপোর্টটা প্রদান করেছে। প্রচলিত 1500 আরপিএম 4 পোলের জেনারেটর সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা 1595 ওয়াট। জ্বালানি খরচ হয় ঘন্টায় 0.932 লিটার। অন্যদিকে হান্নানের 3000 আরপিএম 2 পোলের জেনারেটর একই ইঞ্জিনে সর্বোচ্চ 2070 ওয়াট বিদ্যুৎ তৈরি করতে জ্বালানি খরচ করে মাত্র 0.894 লিটার। সর্বোচ্চ মেকানিক্যাল এনার্জি যদি আমরা ব্যবহার করতে পারি, ফুল এনার্জি, তো সেখানে আমাদের এখানে আসে 63% হওয়ার কথা, কিন্তু আমরা এটা পাচ্ছি না কারণ আমাদের এই দুইটা লসের ব্যাপারে আমরা এতদিন পর্যন্ত আমাদের জানাই ছিল না। আরপিএম মানে হলো রেভলিউশন পার মিনিট, অর্থাৎ 1 মিনিটে একটি যন্ত্র কতবার ঘুরছে। 15 আরপিএম জেনারেটর ইঞ্জিনের শক্তির পুরোটা ব্যবহার করতে পারে না, ফলে বিদ্যুৎ উৎপাদন কম, জ্বালানি খরচ তুলনামূলক বেশি। 3000 আরপিএম অল্টারনেটর বা জেনারেটর ইঞ্জিনের শক্তিকে আরও দক্ষতার সাথে বিদ্যুতে রূপান্তর করে। একই জ্বালানিতে বেশি বিদ্যুৎ তৈরি হয়, অর্থাৎ একই ইঞ্জিনে হান্নানের জেনারেটর একদিকে 475 ওয়াট বেশি বিদ্যুৎ দিচ্ছে, অন্যদিকে প্রতি ইউনিটে 26% কম জ্বালানি পোড়াচ্ছে। বুয়েটের এই অফিসিয়াল নথি আব্দুল হান্নানের দাবিকে বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত করেছে। একই সিস্টেম আমরা যখন আরপিএম এবং রোটার রেডিয়াসটা কভার করে যখন আমরা চালাইতেছি, তখন আমাদের সেখানে খরচ হচ্ছে 2070 ওয়াট। আউটপুটের জন্য আমাদের 894 গ্রাম মিলিলিটার ডিজেল খরচ হচ্ছে, আর পার ইউনিট খরচ হচ্ছে আমাদের 357 মিলিগ্রাম ডিজেল। 2024 সালের ভয়াবহ বন্যায় আব্দুল হান্নানের জীবনে নেমে আসে চরম বিপর্যয়। প্রায় 40 থেকে 42 লক্ষ টাকার মাছ ভেসে যায়, 32টি ছাগল মারা যায় রোগে, 4টি গরুর বাছুরও বাঁচেনি। একেবারে নিঃস্ব হয়ে যান তিনি। কিন্তু সেই বিধ্বস্ত অবস্থাতেও গবেষণা থেকে সরে আসেননি। স্থানীয় বাসিন্দারা মনে করেন সরকারি বেসরকারি সহায়তা পেলে এই আবিষ্কার জাতীয় জীবনে বড় মাইল ফলক হয়ে উঠবে। এক্ষেত্রে আমরা এলাকাবাসী হিসেবে মনে করি রাষ্ট্রীয় বা বেসরকারি প্রতিষ্ঠানসমূহ ওনার এই জ্বালানি সংকট মোকাবেলায় ওনার এই জেনারেটরকে এগিয়ে নেবেন বলে আমরা আশাবাদ ব্যক্ত করি। তো ওনাদেরকে যদি যথাযথ মূল্যায়ন করা হয়, আমি মনে করি যে আমাদের দেশের জ্বালানি খাত বলেন, অন্যান্য যেগুলো খাতগুলো যেগুলো মানুষের চিন্তা করার নতুন উদ্ভাবন করার চেষ্টা করতেছে, সেগুলো আমরা দ্রুত বের করে আনতে পারবো এবং আমাদের দেশকে দ্রুত উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আব্দুল হান্নানের উদ্ভাবিত প্রযুক্তি এখন আর শুধু গ্রামের গল্প নয়। শিল্প মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এই উদ্ভাবনের স্বীকৃতি দিয়েছে এবং বর্তমানে পেটেন্ট অনুমোদনের প্রক্রিয়া চলছে। সাফল্যের দরজার ঠিক সামনে দাঁড়িয়ে আব্দুল হান্নানের জীবনের সবচেয়ে বড় সমস্যা হলো পুঁজি আর আধুনিক গবেষণাগারের অভাব। এই প্রযুক্তিকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে হলে উচ্চতর গবেষণা দরকার একটি পূর্ণাঙ্গ ল্যাবরেটরি, যা তার একার পক্ষে জোগাড় করা সম্ভব নয়। বিশেষজ্ঞরা মনে করছেন সরকার বা কোনো বড় শিল্প প্রতিষ্ঠান যদি এগিয়ে আসে, তাহলে এই জেনারেটর একদিন দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ববাজারে জায়গা করে নিতে পারবে। ফটোকপির দোকান থেকে শুরু হওয়া একজন মানুষের 16 বছরের স্বপ্ন তখন হয়তো পাল্টে দেবে কোটি মানুষের বিদ্যুৎ সংকটের চিত্র।